বংশগত কোনো পরিচয় না থাকলেও 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে পরিচয় পায় নুরুল হক নূর ওরফে বিপি নূর। সেই 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাল দিয়ে ভাত খেতে না পারা নূর আজ হাজার কোটি টাকার মালিক। নানা অনিয়ম, দুর্নীতি ও গণ অধিকার পরিষদের নামে বিকাশ বাণিজ্য, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ, মেহেদী সাফাদি যোগাযোগ সহ নানা অপকর্মে জড়িয়ে এসব টাকার মালিক হয় বিপি নূর। ডাল দিয়ে ভাত ঠিকমতো না খাওয়া নুরুর কিছু দুর্নীতি, অনিয়ম কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরব। ভাই ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার। এখন ওই কাজটা আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে হেঁটে আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্কে হয়, কিন্তু ওই যে অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনি তো কাজ বাজ করান। এখন আপনি কি একটা তাহলে পারফরমেন্স গ্যারান্টি করতে পারবেন? আমি কোন ফার্মের নামে করবো, কি করবো, কে আছে? হ্যাঁ না হলে ডিটেলস, তাহলে আমি ডিটেলস লই আপনার কাছে আমি আমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ওর সাথে কথা হয়েছে বুঝছেন, বলছে যে আচ্ছা সেটা লাগলে নিও এই। এখন আপনি তো তাহলে আপনি এখন কই ঢাকা? মানে সে যদি বলে তাহলে হয়তো মানে যে ভাই হলে এই মানে 10% মার্জিনের টাকা এবং ওই যে তোমার স্টাম্প এই করে তাহলে ব্যাংক দিয়ে এলে তো কাউকে হারি করে দিতে হইবে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে 13 কোটি টাকার কাজ নিয়ে মরিয়া হইয়া পড়িয়াছেন তিনি। কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো হাসিল করা যায়, কাজটা কিভাবে নেওয়া যায়। আর অন্যদিকে বলছেন আওয়ামী লীগ তাকে 12 কোটি টাকার অফার দিয়েছেন যাতে করে নির্বাচন করে। এটা কি বিশ্বাসযোগ্য? আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা মানে অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না? শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার সাহস দেখাতে না পারলেও তখন বিপি নূর সকল ভয়ভীতিকে তোয়াক্কা করে এককভাবে আন্দোলন করেছিলেন। রাজপথে দাঁড়িয়ে শেখ হাসিনার কঠোর সমালোচনা করা এই বিপি নূর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ অর্থাৎ মেহেদী সাফাদির সাথে দেশের বাইরে গিয়ে যোগাযোগ ও মিটিং করেন। তার মানে সেই শেখ হাসিনা এত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিবে? পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারী হচ্ছে শেখ হাসিনা, একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, এবং তিনি কোনো ইস্যু পেলে এইভাবে ছেড়ে দিবে, বিষয়টি কেমন না? এই বিষয়টি আমরা একটু দেখে আসি। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে বিপি নূর চাপা দিতে চেষ্টা করেছেন। এবার ফাঁস হলো দুবাইয়ে ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে ভিপি নূরের বৈঠক নিয়ে ফোনালাপ। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেহেদী এন সাফাদির একটি ছবি ভাইরাল হয়, যাতে বলা হচ্ছিল নূর ও সাফাদি দুবাইয়ে একসঙ্গে বৈঠক করেছেন। যদিও সে সময় নূর দাবি করেছিলেন ছবিটি এডিট করা। এরই মাঝে সাফাদির সাথে দেখা করছেন? হ্যাঁ, চিন্তা করলাম যেহেতু ওই করছে তাহলে তো আমার নেতিবাচক ভাববে। এই শুনেন, আমি আপনাকে যেটা বলি মনোযোগ সহকারে শুনেন। তো মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেহেদীর সাথে? 40-45 মিনিট। ভাই প্রথম হচ্ছে আপনি ছবিটি একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন যে ছবির দুই ব্যক্তির যে অবয়ব, দাঁড়ানোর অঙ্গভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা এডিটেড ছবি। তার মিটিং এর ছবি বলে প্রচার করা হচ্ছে। এখানে তো আমরা বসে কোনো মিটিং করতেছি সেরকম কোনো ছবি না, কিংবা কোনো টিম ওয়াইজ বসছি সেরকমও ছবি না, কোনো একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো অবস্থায় ছবি, যেটাও বোঝা যাচ্ছে যে আমি একদিকে তাকিয়ে রয়েছি, সে আরেকদিকে তাকিয়ে রয়েছে। পুরোপুরি এটা একটা মানে এডিট এবং বিভ্রান্তি তৈরি করার জন্য এই ছবিটি করা হয়েছে। দেশ ষড়যন্ত্রের শুধু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নয়, আরেক ষড়যন্ত্রের মূল কারিগর ছিলেন এই বিপি নূর। বিপি নূর সত্যি অসাধারণ অপকৌশলী রাজনীতিবিদ।
তিনি জানেন কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হয়, তাই তিনি রাজনীতিকে দোহাই দিয়ে, আওয়ামী লীগের দোহাই দিয়ে, আওয়ামী বিরোধী কথা বলে তিনি প্রবাসী বাংলাদেশি সহ বাংলাদেশি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা বিকাশ করে হাতিয়ে নিয়েছেন, যেটি আপনারা কল্পনাও করতে পারবেন না তিনি কত টাকার মালিক হয়েছেন। নুরুল হক নূর পেয়েছেন, না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন। আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে মানে একটা বিশেষ সংগঠন তারা করেছিল, আমি নিজে বলেছি ভাই ওদেরকে কিছু টাকা দেন। মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে, আমি নিজেও জানি, আমি নিজেও পার্টিসিপেট করেছি, আমার পকেট থেকে টাকাও দিয়েছি, তার পক্ষে কথা বলেছি অনেক ভিডিওতে পোস্ট। মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে গোল্ড স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেয়া, এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না, আপনার নিজের ফেম, নিজের জেদ, নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন। এরপর থেকে 2025 সালের এই সময় পর্যন্ত বিপি নূরকে বিভিন্ন সময় খোলস পাল্টিয়ে বিভিন্ন রূপে আমরা দেখতে পাচ্ছি। কট্টর আওয়ামী বিরোধী বিপি নূর জুলাই আন্দোলনের আগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও জুলাই আন্দোলনের পর মুক্তি হয়ে তিনি যেন কার কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে জুলাই আন্দোলনকে অস্বীকার করে বক্তব্য দিয়ে আসছে। মোটা অঙ্কের টাকা খাওয়া বিপি নূর কাকে যেন ইউটিউবার বলে ইঙ্গিত করছে। আরে যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমী, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে। এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না, এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে, এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। এইদিকে হঠাৎ করে মোটা অঙ্কের টাকা খাওয়া নুরুল হক নূর ইউটিউবার বলে কার দিকে যেন ইঙ্গিত করে বলছেন দেশের বিরুদ্ধে কাজ করছেন দেশের বাইরে বসে ইউটিউবাররা। কিন্তু নুরুল হক নূর ভুলেই গিয়েছেন দেশে না থাকলেও পিনাকি, সাংবাদিক ডক্টর কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াসের ভূমিকা এই জাতি চিরকাল স্মরণ করতে হবে। বিদেশে বসে এই দেশের জন্য দিনরাত পরিশ্রম করে যাওয়া এই মানুষগুলোকে দেশের জন্য যা করে যাচ্ছে তা কোনো রাজনৈতিক দলের দ্বারা সম্ভব নয়। অথচ বিপি নূরের মতো নীতি নৈতিকতা বিবর্জিত একজন লোক পিনাকি, কনক সারোয়ার ও ইলিয়াসের মতো লোকদের বিরুদ্ধে কথা বলার ধৃষ্টতা দেখাচ্ছে। সময় আসবে এই বিপি নূরকে ব্যবহার শেষে টিস্যু পেপারের মতো ডাস্টবিনে নিক্ষেপ করবে। শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ হাফেজ। বিগ নিউজ এই পেজটিতে সবাই লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।